ইসলাম আসলে কোনটা? হাজার হাজার দল, হাজার হাজার মতভেদ, এক একজনের ইসলাম এক এক ধরনের। এখন মানুষ কোন ধরনের ইসলামটা গ্রহণ করবে সেটা নিয়ে কিন্তু মানুষ এখন দ্বিধাদ্বন্দ্বে আছে। আসলে প্রকৃত ইসলাম দিয়ে কিন্তু যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে সমাজ থেকে অন্যায়, অবিচার, অশান্তি দূর করে ন্যায়, শান্তি, সুবিচার, সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আজ আমরা সমাজের যে চিত্র দেখতে পাচ্ছি সেটা একটা যে সঠিক ইসলাম, যে ইসলাম দিয়ে পয়গম্বররা দিন প্রতিষ্ঠা করে সমাজে ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইসলাম কিন্তু এখন প্রকৃতপক্ষে সমাজে নেই। ইসলাম অর্থ শান্তি, সেই শান্তি কিন্তু আমাদের মাঝে নেই। যদি সঠিক ইসলাম এই পৃথিবীতে মানুষের চর্চা করতো বা বাংলাদেশের চর্চা করতো তাহলে কিন্তু শান্তি থাকতো। শান্তি এবং ইসলাম দুইটা পরস্পরভাবে জড়িত। যেখানে শান্তি নেই সেখানে আমার ধারণা কোনো ইসলাম নাই। যদি ইসলাম থাকতো তাহলে সেখানে শান্তি থাকতো, কারণ ইসলাম মানেই হচ্ছে শান্তি। ইসলাম শান্তির বার্তা নিয়ে এসেছিল এবং ইসলামের যে প্রক্রিয়া বা আচার আচরণ সেটা সমাজের শান্তির প্রতিষ্ঠার জন্যই এই ইসলাম আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু বর্তমান সমাজের চিত্র, এক একজনের ইসলাম এক এক ধরনের, যার কারণে সমাজে আসলে শান্তি নেই। প্রকৃত যে ইসলাম, সেই ইসলাম বিভিন্ন মতভেদের কারণে, মানুষের যে পাণ্ডিত্য দেখানোর কারণে আজকাল এই যে যারা ধর্মের মালিকানা দাবি করে বা নবীদের উত্তরসূরি দাবি করে, ওরাশতুল আম্বিয়া দাবি করে, দেখেন তারা ইসলামটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে নানান ধরনের মতভেদের সাথে এটাকে একটা দলিত মথিত করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যে সঠিক ইসলাম কোনটা মানুষ এখন সেটা বুঝতে পারতেছে না। তো এখন হিজবুত তাওহীদ সেই ইসলামের যে প্রকৃত ইসলাম, যে আল্লাহ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের মাধ্যমে সমাজে ন্যায় বিচার, শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইসলামটাই একমাত্র হিজবুত তাওহীদের কাছে আছে এবং সেইটাই এই সমাজে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সেইটা প্রতিষ্ঠিত হলেই এই সমাজ থেকে অন্যায়, অবিচার দূর হয়ে একটা ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠা হবে। আমরা সেই ইসলামটাই মানুষের কাছে উপস্থাপন করছি। দেখুন, যখন আমরা এই প্রকৃত ইসলামটা মানুষের সামনে তুলে ধরছি তখন অনেক মানুষই আমাদের সাথে একমত পোষণ করছেন এবং আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন। পাশাপাশি অনেক শ্রেণী আছেন যারা এই প্রকৃত ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে ওই শ্রেণীর যারা এই ধর্মটাকে একটা ব্যবসা বাণিজ্যর অর্থাৎ সংসার চালানোর একটা উপকরণ হিসাবে তৈরি করেছে তাদের লাগছে, অর্থাৎ তারা এটাকে আমাদেরকে তারা শত্রু হিসাবে দেখছে। কারণ হচ্ছে যে যদি প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে ওই যে যারা ধর্মকে মাঝখানে রেখে, সামনে রেখে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে, যারা রুটি রোজগারের উৎস হিসাবে বানিয়েছে, তাদের এই উৎস ভেঙে যাবে। অর্থাৎ তাদের কর্ম করে, কাজ করে খেতে হবে। দেখুন, পৃথিবীতে সংসার চালানোর জন্য আল্লাহ অনেক ধরনের কাজের ব্যবস্থা করেছেন। যেমন আপনি নিশ্চয়ই একটা কাজ করেন সংসার চালানোর জন্য, আমি একটা কাজ করি, সবাই কেউ ঝালমুড়ি বিক্রি করতেছে, কেউ দোকানদারি করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, কেউ দিনমজুরির কাজ করতেছে। এইভাবে কিন্তু আল্লাহ পৃথিবীতে অনেক ধরনের কাজের মানুষ জীবিকা কিভাবে নির্বাহ করবে সে কারণে অনেক ধরনের কাজকর্মের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কিন্তু এই যারা ধর্মকে এখন রুটি রোজগারের উপায় হিসেবে দাঁড় করিয়েছে, এরা পৃথিবীর যে কর্মগুলি আছে এই কর্মগুলি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে তারা ধর্মকে জীবন জীবিকার উপায় হিসেবে বানিয়েছে। এখন যদি প্রকৃত ধর্ম প্রতিষ্ঠা হয় তাহলে তাদের কাজ করে খেতে হবে। এইটাই হলো ধর্মজীবী যারা রয়েছে তাদের সাথে আমাদের একটা বিরোধ অটোমেটিক্যালি তারা বাজিয়ে দিয়েছেন। তারা কখনোই চায় না যে এই পৃথিবীতে বা এই বাংলাদেশে প্রকৃত ধর্ম প্রতিষ্ঠা হোক। তো আমরা সরকারের কাছে প্রস্তাবনা রেখেছি যে একমাত্র এই হিজবুত তাওহীদের কাছে প্রকৃত যে ইসলাম, সেইটার চিত্র, সেইটার কাঠামো, সেটা প্রকৃত ইসলামটা কি, সেটা দিয়ে কিভাবে এই সমাজে ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠা, শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেটা একমাত্র হিজবুত তাওহীদের কাছেই আছে পৃথিবীর মধ্যে। তো হিজবুত তাওহীদ সেই ইসলামটাই মানুষের কাছে, সরকারের কাছে তুলে ধরছে যে এই ইসলামটা যদি মানুষে গ্রহণ করে, আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এই পৃথিবী কিভাবে পরিচালিত হবে সেই বিধান আল্লাহ দিয়েছেন। সেই বিধান যে পর্যন্ত মানুষে গ্রহণ না করবে সেই পর্যন্ত পৃথিবীতে ন্যায়, শান্তি, সুবিচার, শান্তি প্রতিষ্ঠিত হবে না। সেই শান্তি প্রতিষ্ঠার জন্যই আমরা সংগ্রাম করে যাচ্ছি দীর্ঘ 29 বছর ধরে। আমরা চাচ্ছি এই প্রকৃত যে ইসলাম দিয়ে আল্লাহ নবী সমাজে ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইসলামটা আমরা মানুষের কাছে তুলে ধরছি, সরকারের কাছে তুলে ধরছি। এই ইসলামটা একমাত্র হিজবুত তাওহীদের কাছেই আছে। আমরা সেইটাই সমাজের কাছে, মানুষের কাছে, সরকারের কাছে তুলে ধরছি, বিশ্বের কাছে তুলে ধরছি।